গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 10টা আর আজকে হলো 6 তারিখ জানুয়ারির। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। আমার দাঁতে প্রচণ্ড ব্যথা, সেই জন্য আমি জোরে কথা বলতে পারছি না। 3-4 দিন থেকে দাঁতে ব্যথা করছে। তো এখন ভাবছি আমি ফ্রেশ হয়ে আসলাম, বিছানাপত্র গুছানো কমপ্লিট। এই দেখো বিছানা কোনো মতো গুছিয়েছি। তো এখন ভাবছি দাঁতের মধ্যে লবণ জল মানে করব, গার্গল করব, তাহলে ভালো লাগে। এই জায়গায় ব্যথা, মনে হয় আক্কেল দাঁতের ব্যথা। তো আমার এত আক্কেল দাঁতের ব্যথা হয় আমি বুঝতে পারি না কেন। 3-4 দিন থেকে ব্যথা ভালোই হয় না। তো চলো, আমার দাঁতে ব্যথা, সেই কারণে মা আমাকে রান্নার কথা বলে না। মা রান্না বসিয়ে দিয়েছে এখানে উনানের মধ্যে। আর এখানে আলু ফুলকপি কেটে নিয়েছে। আজকে সোমবার, তো সোমবারে মাছ দিয়ে তরকারি করবে। আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজও কেটে নিয়েছে। আর আমি ভাবছি লবণ আর জল গরম করে গার্গিল করব, তাহলে যদি ভালো লাগে। তো এখানে আমি বাসি দুধ ছিল, সেই দুধটা বসিয়ে দিলাম। এটা আমি একটু মুড়ি দিয়ে খাবো ভাবছি। তো আমি দুধ ওরকম খাই না, কিন্তু যখন খাওয়ার মন হয় তখন খাই। তো দুধের মধ্যে ভাবছি একটু 1 চামচ চিনি দিলে বেশি ভালো লাগে, সেই কারণে চিনিটাও দিয়ে দিলাম। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিলাম, ওই যে গার্গেল করব বললাম। লবণ জল গরম হয়ে গেছে, তো ভাবছি বেশি গরম হয়ে গেছে, সেই জন্যে ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে গার্গিল করা, তো ভাবছি চাও খেয়ে নিই, মাথাটা ব্যথা করছে। আর চায়ের নেশা আমার সেরকম ছিল না, কিন্তু এখন চা খেতে খেতে মনে হয় চায়ের নেশাটা হয়ে গেল। তো এখানে আমি লিকার চা বানিয়ে নিলাম, তো এখন লিকার চাটা খাবো। আজকে মা এক তরকারি ভাতই করেছে। মা রান্না করলে এক তরকারি বেশি করতে চায় না, ভালো লাগে না। আর আমি করলে 2-3 রকম পদ করি। তো এইখানে ভাত আর ফুলকপি মাছের তরকারি তো রান্না হয়ে গেছে। তো এখন ভাত খাবো না, পরেই খাবো। তো বন্ধুরা, বাড়িতে বসে থাকতে থাকতে বোরিং লাগছিল, তাই বাইরে বেরোলাম, রাস্তার দিকে হাঁটছি আর কাকিমাদের বাড়ি দেখছি কে কোথায় আছে। তো আর আমার ভাস্তি তো তোমরা জানো, আমার কাকা তো দাদার মেয়ে হয়েছে, তো তাকেই কোলে নিয়ে একটু করে ভালো লাগে। আর এই হলো আমার কাকুদের বাছুর হয়েছে, তো একে আমি গোলু বলে, সরি লালু বলছি। আর দিদির বাচ্চার নাম গোলু। টুকলে বলে গালগুলা ফেটে গেছে রে, বল আমি হিসু করে দিছি তো হবে না এইদিকে দেখো, আমার কত দেখে না। এই যে টুকলি দেখো মোবাইলটা দে না, ওই মোবাইলটা দে না, তোর মোবাইলটা দে, আমি ব্লক করছি। দেখো গাইস, এই যে ভাস্তির হচ্ছে নখ কাটা হচ্ছে। এত দুষ্টু, নখ কাটতে দেয় না, সবাই মিলে ধরে মানে ওকে নখ কাটাচ্ছি। এইদিকে দেখো, এইদিকে দেখো শোনা, এইদিকে দেখো। আর দুইটা জানলে দে, এটা এটা দে 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 আসুবি না স্মোক। আরে বাবালে, পুচকি পুচকি হাত। ওই টুকলি এদিকে দেখো, ওলে বাবলে মুখটা কেমন করে দিচ্ছে। এটা আরো কাটবে তো, এই যে এটা নোংরা ঢুকে গেছে, এটা নতুন। তো এখন যাব দোকানে জেরক্স করতে। দেখতে পাচ্ছ জেরক্সের কাগজপত্র নিয়েছি। আর কি কারণে জেরক্স করতে যাব আমি তোমাদের পরেই বলবো। আর জেরক্স করে এসে আমি ভাত খেতে বসে পড়লাম, খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে স্নান করে আবার যেতে হবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, অঞ্চলে যাব।
তো রেডি হয়েছি, কুর্তি পরেছি, দেখো কুর্তি, আর এখানে আছে আমার হাফ ছবি, তো এগুলো নিলাম। তো চলো যাওয়া যাক। আর চেয়ারটা এইদিকে নিয়ে এসেছি। এইটাই। গুড আফটারনুন বন্ধুরা। তো রেডি হয়ে কাকুদের ছাদে চলে এসেছি এই যে ফর্ম ফিল আপ করার জন্য। এটা কি ফর্ম? এটা হলো অঞ্চলের 25 টাকার বই, মানে 25 টাকা করে মাসে মাসে জমা দিতে হবে। তারপর এটা 60 বছর হয়ে যাবে তখন 60 বছর পর এগুলো মানে টাকাটা বেরোবে। আর আমি 60 বছর বাঁচবো কিনা তার নাই গ্যারেন্টি। আর আমি তো করে রাখি, ভবিষ্যতের জন্য বাঁচতেও পারি। তো এখন এগুলো বসে বসে ফিল আপ করবো বৌদি। আর ফর্ম তো নিয়ে এসেছি, এখন তো ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করছি, আর আমারটাও করেছি, আবার আমার কাকাতো দাদারটাও করেছি, করে আবার জমা দিতে যেতে হবে। তো তাড়াহুড়ো করে ফর্মগুলো ফিল আপ করে নিচ্ছি। জমা দিয়ে চলে আসলাম বন্ধুরা। আমি গেছিলাম, দিদি গেছিলো আর বৌদি গেছিলো, তিনজনে গিয়ে জমাটা দিয়ে আসলাম। আমরা নতুন এখন পড়ছি। আর দেখো ভাস্তি কি সুন্দর হাসছে। তো এখন ভাস্তিকে গাড়ি করে ঘোরাবো। ভাস্তিকে একদিন কোলে না নিলে ভালোই লাগে না, কেমন যেন মনটা খারাপ লাগে। লাইটটা খুব কম আমাদের বাইরের। গুড ইভিনিং বন্ধুরা। তো সারাদিন আজকেও ওই ফর্ম ফিল আপ করলাম, জমা দিতে গেলাম, সেই কাজেই সারাদিনটাই চলে গেল। তো এখন সন্ধ্যাবেলা যে আমি ছোলাগুলো ভিজিয়েছিলাম কালকে, সেগুলো এখন আমি চানা করলাম। তো শেয়ার করলাম না, বানিয়ে তারপর শেয়ার করছি, কারণ ফোনে চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম। তো ততক্ষণে আমার রান্না হয়ে গেছে। তো দেখো, তো চানা দিয়ে এখন আমি মুড়ি খাবো। তো চানাটা কেমন হয়েছে দেখো, কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু আজকে চানা, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছে। তো এখন আমি চানা দিয়ে মুড়ি খাবো। ভাবছিলাম যে শুধু চানা আর মুড়ি খাবো, তারপর ভাবলাম না, চাটা করলে তো আরও জমে যাবে। তো চাও করে নিলাম। আর মা তো নেই, একা একাই চা খাচ্ছি। মা গেছে কীর্তন শুনতে কাকিমাদের সাথে। তো মা কখন আসবে জানি না। তো চলো আমি বসে বসে চানা মুড়ি আর চা খাই। সন্ধ্যাবেলার টিফিনটা জাস্ট ওয়াও, জমে গেছে। তোমরা এরকম কে কে খাও কমেন্টে জানাও। আর আমি চানা আর ঘুগনি খেতে, মানে চানা ঘুগনি মুড়ি এসব আমাকে খুব ভালো লাগে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি ফ্রেশ হয়ে ক্রিমও মেখেছি মুখে। দেখো ক্রিম মাখার পর স্কিনটা কি সুন্দর গ্লো গ্লো করে, আমার খুব ভালো লাগে। আর মা গেছে কীর্তনে, শুনতে পাচ্ছ কীর্তনের আওয়াজ, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো মা কীর্তনে গেছে, কীর্তন থেকে কখন আসবে আমি জানি না। কীর্তন কাকিমারাও গেছে, সবাই একসাথে গেছে। আর আমি এখন বিছানায় শোবো। যদি মা খিচুড়ি নিয়ে আসে, আমি বলেছি ওখানে যদি কীর্তনে খিচুড়ি প্রসাদ দেয় তাহলে আমার জন্য নিয়ে আসো একটু। আমার খুব ভালো লাগে খিচুড়ি, আর প্রসাদ হলে তা আরও মানে টেস্ট হয়ে যায়। মানে কি বলতো, বাড়িতে যদি তুমি খিচুড়ি রান্না করো, যতই মানে সুস্বাদুভাবে রান্না করো, আমার মনে হয় অতটাও টেস্ট হয় না। আর ওই যে কীর্তন বাড়ি, যে কোনো পুজো বাড়িতে যে খিচুড়িগুলো ভোগ রান্না হয় না, মানে ওগুলো এত স্বাদ হয়, মানে কি বলবো, আমার খুব ভালো লাগে। তো আমি খুব ভালোবাসি খেতে। যদি খিচুড়ি হয় তাহলে আনতে বলেছি, ডাল ভাত হলে আনতে বলিনি, কারণ আনার দরকার নেই। তো জানি না মা কখন আসবে। তো এখন শুশু আমি দেখবো, ভিডিও দেখবো, ব্লগ দেখবো। সবার ব্লগ দেখি আমার ভালো লাগে। যেমন বললাম কালকে যে নিপা ডেলি ব্লগ দেখি, এপি ব্লগস দেখি, এমএস ফ্যামিলি দেখি, তারপর সবার মানে এত নাম ধরে ধরে তো বলা মুশকিল, কারণ ওরা তো সবাই স্টার। তো মায়ের জন্য ওয়েট করি কখন আসছে, আসুক।